আজকে আমরা একটু কথা বলবো সার্বজনীন গেট কাকে বলে, নর গেট এবং ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়। আচ্ছা, আমরা প্রথমে একটু জানি সার্বজনীন গেট আমরা কখন বলবো। যে গেট দিয়ে, ধরো একটা গেট এখানে আছে, যে একটা গেট দিয়ে আমি পৃথিবীর সকল গেট বাস্তবায়ন করতে পারবো, তখন তাকে আমরা একটু সার্বজনীন গেট বলবো। তার মানে যে গেট দিয়ে যত ধরনের গেট আছে সব গেট বাস্তবায়ন করতে পারবো, তখন তাকে আমরা বলবো সার্বজনীন গেট। এবং সার্বজনীন গেট মূলত দুইটা আছে, যে একটা হচ্ছে নর গেট, আরেকটা হচ্ছে নর গেট, আরেকটা হচ্ছে ন্যান্ড গেট। আচ্ছা, আমরা জানি নর গেট কোথা থেকে আসছে। নর গেট, আচ্ছা, নর গেটের চিহ্নটা হচ্ছে এইভাবে দিয়ে, এখানে একটা নট আছে, আর ন্যান্ড গেট হচ্ছে এন্ড এর সাথে একটা নট আছে। তাহলে এখানে দেখো নর গেট কিভাবে হয়েছে, একটা অর গেট এর সাথে যুক্ত হয়েছে একটা নট গেট। সেম ভাবে ন্যান্ড গেটটা কিভাবে হয়েছে, ন্যান্ড গেটটা হচ্ছে একটা এন্ড গেট, তার সাথে যুক্ত হয়েছে একটা নট গেট। এখন কথা হলো ন্যান্ড গেট এবং নর গেটকে আমরা বাস্তবায়ন গেট, সার্বজনীন গেট কেন বলবো। দেখো, আমরা আগেই বলছি সার্বজনীন গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়, এবং আমরা এটা জানি সকল ধরনের গেট আমার তিনটা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, যেমন অর গেট, এন্ড গেট এবং নট গেট। এই তিনটা গেট দিয়ে সকল ধরনের গেট বাস্তবায়ন করা যায়, সকল ধরনের গেট বানানো যায়। আমরা যদি এইটা দেখাতে পারি যে ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে এই তিনটা গেট বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা বলতে পারবো ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে সকল ধরনের গেট বানানো যায়। তাহলে আমরা যদি এমন প্রশ্ন পাই যে অনেক সময় আসে যে নর গেট সার্বজনীন গেট ব্যাখ্যা করো, সার্বজনীন গেট ব্যাখ্যা করো, তখন আমরা এর ব্যাখ্যাটাকে কিভাবে লিখবো, যে আমরা দেখাবো যে মৌলিক গেট দিয়ে সকল ধরনের গেট বাস্তবায়ন করা যায়। তাহলে আমরা যদি যে সার্বজনীন গেট আমরা যাকে বলতেছি, এই যে নর গেট, এই নর গেট দিয়ে যদি এই মৌলিক যে তিনটা গেট আছে এই তিনটা গেটকে আমরা বাস্তবায়ন করতে পারি বা বানাতে পারি, তাহলে আমরা এখানে বলতে পারবো যে নর গেট হচ্ছে একটা সার্বজনীন গেট। তাহলে আমরা কি দেখাবো, যে নর গেট থেকে আমার নট গেট বাস্তবায়ন করে দেখাবো, অর গেট বাস্তবায়ন করে দেখাবো এবং এন্ড গেট বাস্তবায়ন করে দেখাবো। এই তিনটা দেখাতে পারলে আমরা বলতে পারবো সকল ধরনের গেট বাস্তবায়ন করা সম্ভব, শুধুমাত্র নর গেট দিয়ে। ঠিক আছে, এখন তাহলে আমরা নর গেট দিয়ে নট গেটটা বাস্তবায়ন করে দেখি একটু। নট গেট দিয়ে কিভাবে নট গেট বাস্তবায়ন করা যায়। আচ্ছা, তার আগে আমার জানতে হবে নর গেটের সত্যক সারণীটা কি। নর গেট আমরা কি বলছি, একটা অর, তার সাথে যোগ হইছে একটা নট, মিলিত হয়ে হইছে কি একটা নর গেট। তাহলে আমি যদি এখানে এ ইনপুট নেই, এখানে যদি বি ইনপুট নেই, তাহলে এখানে হবে কি এ অর বি। তাহলে এইখানে পরবর্তীতে নট হয়ে কি হবে এ অর বি নট। আচ্ছা, আমরা আপাতত এটাকে প্লাস বলবো, জিনিসটা কিন্তু প্লাস না, এটা হচ্ছে অর। ঠিক আছে, লজিক্যাল অর। আমরা বলার সুবিধার্থে আমরা প্লাস বলতে পারি যে এ প্লাস বি নট। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে কি বলতেছি, যে নর গেট হইছে অর গেট এবং একটা নট গেটের যে মিলিত রূপ। তাহলে এখানে আমরা কি দেখব, যে এর সত্যক সারণীটা কি হবে,
আমরা যদি এর সত্যক সারণীটা দেখি তাহলে এখানে আমার যদি এর মান বি এর মান, এখানে a প্লাস বি এর মান, আর এখানে হচ্ছে a প্লাস বি নট এর মান। তাহলে আমি যদি প্রথম 0 0 ইনপুট নেই, 0 0 যদি আমি অর করি অর্থাৎ যোগ করি তাহলে 0, তাকে যদি নট করি তাহলে কি হইতাছে 1, নট মানে কি উল্টে যাবে। সেম ভাবে 0 1 ইনপুট নিতে পারি, 0 1 যদি ইনপুট নেই তাহলে কি হইতেছে 1 যোগফল 1, তাহলে নট হলে কি হবে 0, আর এখানে কি হবে 1 0 যদি ইনপুট নেই তাহলে আমার কি দাঁড়াইতেছে এখানে 1, এখানে কত দাঁড়াইতেছে 0। সেম ভাবে 1 1 যদি আমি ইনপুট নেই তাহলে আমার a প্লাস b অর্থাৎ OR গেট হচ্ছে কি 1, সেম ভাবে NOR গেট হবে 0। ঠিক আছে, এখন এই জায়গায় দেখি আমরা NOR গেট দিয়ে কিভাবে NOT গেট বানানো যাবে। তাহলে আমার একটা NOR গেট আছে এবং NOT গেট যদি বানাতে হয় NOT গেটের আউটপুটটা কি হয়, এখানে a দিলে a নট হয়, এটাই তো NOT গেট। তাহলে এখানে ইনপুট কয়টা হইতাছে, NOT গেটে সর্বদা ইনপুট একটা হয়, তাহলে এখানেও তো ইনপুট আমার একটা দিতে হবে দড়িয়ে, তাহলে এইখানেও a ইনপুট দিব। যদি এইখানে a ইনপুট এখানে a ইনপুট দেই তাহলে এখানে কি দাঁড়াইতেছে a প্লাস a নট, এই যে a প্লাস a নট। ঠিক আছে, তাহলে a প্লাস a নট হচ্ছে আমরা যদি নর করি দুইটাই a নেই, অর্থাৎ দুইটাও 1 অথবা দুইটাই 0 যদি নেই, তাহলে আমরা a প্লাস a সমান কি জানি a, a এবং a যোগ করলে কি হবে a হবে, অনেকে আবার 2a লেখা পয়সা দেইও না, জাস্ট হবে a। এটা কেন হয়, এইটাই হচ্ছে লজিক্যাল অর। ধরো এর মান যদি এটার মান যদি 1 হয় এবং এইটার মান 1 হয় তাহলে এর মান হবে 1, এইটার মান যদি 0 হয় এইটার মান 0 হয় তবু এর মান হবে 0। তার মানে যা ইনপুট নিতেছি তাই আউটপুট। তার মানে এখানে দেখো এর আগেই এটা দেখাইছি যে যদি আমার 0 0 হয় তাহলে যোগফল হবে কি 0, 1 1 হলে যোগফল 1, তার মানে কি পরিবর্তন হইতেছে না। এই কারণে a প্লাস a সমান কি লেখা যায় a। তাহলে a প্লাস a সমান যদি a লিখতে পারি তাহলে এটা সমান লিখতে পারি a নট। তাহলে এই গেটটা কার সমান, এই যে আমার নট গেটের সমান। ঠিক আছে, তাহলে আমাদের এতগুলো লেখা লাগবে না, এই যে এই লাইনগুলো আমাদের লেখা লাগবে না, আমরা জাস্ট বোঝানোর স্বার্থে হচ্ছে এইগুলো এক্সট্রা লিখেছি। এই যে এইগুলো এক্সট্রা জাস্ট হচ্ছে নট গেট থেকে নট গেট বানানোর জন্য যে গেটটা এটা হচ্ছে এটা। সেম ভাবে আমরা যদি দেখি নট গেট থেকে কিভাবে আমরা OR গেট বানাবো। ঠিক আছে, নট গেট থেকে OR গেট। আচ্ছা OR গেট মানে কি, এখানে a ইনপুট নিব এবং এখানে b ইনপুট নেব তাহলে আউটপুটে পাবো a প্লাস b। আচ্ছা a প্লাস b, কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই নর যদি করি এবং a ইনপুট এবং b ইনপুট নেই তাহলে এখানে পাইতেছি কি a প্লাস b নট। একটু খেয়াল করে দেখো তো এইখানে a প্লাস b নট আছে, আমি বানাবো কি OR গেট মানে a প্লাস b। তাহলে এই জিনিসটাকে একটু মাত্র নোট করে দিলে আমরা কি পাইয়ে দিতেছি a প্লাস b, নটে নটে কাটা যাবে। তাহলে এই জিনিসটাকে আমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারি, ধরো আমরা এখানে a একটা ইনপুট নিলাম b একটা ইনপুট নিলাম জাস্ট a নট, তাহলে হবে a প্লাস b নট। তাহলে a এবং b নর গেটের মাধ্যমে ইনপুট নিলে আমি a প্লাস b নট পাইতেছি। এই নটটাকে আমি যদি আরেকবার ওই যে আমরা নট গেট পড়ছিলাম, একটু মুছে দেই, আমরা যে নট গেট পড়ছিলাম যে দুইটাতেই যদি সেম ইনপুট নেওয়া হয় জিনিসটা কি হয়ে যায় নট হয়ে যায়, তাহলে হবে a প্লাস b নট, এই যে নট। তাহলে a প্লাস b ডাবল নট ইজ ইকুয়াল টু লিখতে পারি a প্লাস b। হইছে আমাদের নর গেট থেকে OR গেট বাস্তবায়ন। তো জিনিসগুলো আসলে একেবারে ইজি যদি আমরা বুঝে বুঝে করতে পারি, এবং অবশ্যই প্র্যাকটিস রাখতে হবে, প্র্যাকটিস না রাখলে ভুলে যাব।
আচ্ছা, এন্ড দেন দেখি আমরা নর গেট থেকে কিভাবে এন্ড গেট বাস্তবায়ন করব। এই জিনিসটা একটু দেখো, নর গেট থেকে এন্ড গেট। এন্ড গেট মানে কি, আমার গুণাকারের জিনিসটাকে আনবো। এ ইনপুট বি ইনপুট যদি নেই, আমার দেখাবে এ বি, অর্থাৎ এ গুণ বি, বলতে পারো যে এ গুণ বি। তাহলে এর জন্য আমরা প্রথমে কি করব, এই যে এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম, এটাকে কি করব, নোট করে দেব। এই যে এখানে এ, এখানে দুইটা যদি সেম ইনপুট নেওয়া হয় নর গেটে, তাহলে আমার আউটপুট কি হয়, এ নট। সেম ভাবে আমি একটা বি নট ইনপুট নিতেছি, তাহলে বি নট। এই জিনিসটাকে আবার নর গেটের মধ্যে ইনপুট দাও, তাহলে কি হয়ে যাচ্ছে, এ নট প্লাস বি নট হোল নট। এই যে এ প্লাস, এটাকে এ ধরলে এ প্লাস বি নট, তার মানে কি নর গেট। তাহলে নর গেটের আউটপুট এটা। আচ্ছা, এইটাকে একটু সরল করো তো, এ প্লাস এ নট প্লাস বি নট হোল নট। এটাকে ডি মর্গানের উপপাদ্যে ফেললে আমরা লিখতে পারি এ নট তার উপর নট ইনটু বি নট তার উপর নট। এই যে এই জিনিসটাকে জাস্ট আমরা এখানে ভেঙে দিছি, এই জিনিসটা এখানে ভেঙে দিছি, তাহলে এই চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে আমার এই দুইটা কাটা যাবে, তাহলে কি রইল, এ ইনটু বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নর গেট দিয়ে যে মৌলিক তিনটা গেট আছে, এই তিনটা গেটকে আমরা বাস্তবায়ন করতে পারছি বা বানাতে পারছি। তাহলে নর গেট দিয়ে যদি তিনটা গেটকে বাস্তবায়ন করা যায়, তাহলে আমি বলতে পারবো পৃথিবীর যত ধরনের গেট আছে, এই শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে। ঠিক আছে, গেটটা অনেক বড় হবে, যেহেতু প্রত্যেকটা, ধরো আমরা একটা এখানে যদি আমরা একটা গেট বলি, ধরো এ বি, তাহলে এখানে নট আছে, দেন এইখানে হচ্ছে এইখান থেকে ওর আছে, আবার এইখান থেকে নট আছে, এইখান থেকে আমাদের এন্ড আছে, দেন হচ্ছে এই দুই জায়গা থেকে আরেকবার হচ্ছে আমাদের এন্ড আছে, তার সাথে আবার এইখান থেকে আমাদের অর আছে। এই যে আমাদের যে গেটটা হইলো, এই গেটটাও শুধুমাত্র নর গেট দিয়ে অথবা শুধুমাত্র নেট গেট দিয়ে আমরা বাস্তবায়ন করতে পারবো। এই যে এই জায়গায় আমরা এটা বাস্তবায়ন করতে পারবো, সেম ভাবে অর গেটকে বাস্তবায়ন করতে পারবো, সেম ভাবে আমার নর গেটকে, এন্ড গেটকে অর গেটকে বাস্তবায়ন করতে পারবো। তাহলে কি এই সম্পূর্ণ গেটটাকেও আমরা কি করতে পারবো, শুধুমাত্র নর গেট ব্যবহার করে আমরা এই গেটটা বানাতে পারবো। এই কারণেই নর গেটকে বলা হয় সার্বজনীন গেট। তোমাদের গাইডে খ মার্কের জন্য যদি আসে, আরো অনেক সুন্দর করে বলে দেওয়া আছে বাংলা লেখাগুলো।